নমস্কার, চিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো আলুর দম। নতুন আলু দিয়ে আলুর দম বানাবো। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। এই হলুদটা দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। আলুগুলো ভাজা হতে থাক, তার মধ্যে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটু আদা, একটা বড় মতো টমেটো, লাল লাল লঙ্কা ব্যবহার করেছি গ্রেভিটা কালারের জন্য। এরপর দিয়ে দিলাম কিছুটা চারমগজ এবং কয়েকটা কাজু। এরপর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটার মধ্যেই কিন্তু আমরা যা যা শুকনো মশলাগুলো লাগবে, গুঁড়ো মশলাগুলো, সেগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য চিনি, ধনে গুঁড়ো, দিয়ে দেবো অর্ধেক পরিমাণে নুন, কারণ আমরা অর্ধেক বিট নুন ব্যবহার করব এবং অর্ধেক নর্মাল নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর তেল ছেড়ে তুলে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন। তেলটা কিন্তু নষ্ট করব না। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো লং, একদম একটু দারচিনি, একটা এলাচ ফাটিয়ে, দুটো তেজপাতা এবং কিছুটা পরিমাণে গোটা জিরে। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ওই হাফ চামচ ব্যবহার করেছি, আর দিলাম হলুদ। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা। নাড়িয়ে চাড়িয়ে নিলাম পেস্টটা দেওয়ার পর। তবে আমার মিক্সিং জারটাই অনেকটা ছিল, যেটা আমি দিতে পারছিলাম না, তাই একদম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এক্সট্রা কোনো জল কিন্তু ব্যবহার করিনি। এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে যেন তেল ছেড়ে আসে। তবে একদম শুকনো করার প্রয়োজন নেই, কিছুটা যখন বেঁচে থাকবে, এই যেমন দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে, তবে পুরোটা মাখো মাখো হয়ে যায়নি। এই অবস্থাতেই আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলোর সাথে আবারও মশলাটা কষিয়ে নিলে আলুগুলো যখন খাবেন তখন কিন্তু টেস্টে দারুণ লাগবে। এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা করব। ভালো মতো আমার আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আপনি চাইলে গরম জল কিংবা নর্মাল জল ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল জল অ্যাড করে দেব। একটু বেশি করে জলটা দেব, নতুন আলু তো পরিমাণের থেকে একটু বেশিই সেদ্ধ হয় পুরনো আলুর তুলনায়। তো সেই জন্য আমি সেদ্ধ করে আলুটা ব্যবহার করেছি। আবার জলটাও এমন দেব যেন আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুর দম একটু ওভারকুক খেতে বেশি ভালো লাগে। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখুন কতটা ঘন গ্রেভিটা হয়েছে। একটা আলু আমি কেটে দেখালাম, আলুটাও কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে। এরপর আমরা দিয়ে দেব কিছুটা বিট নুন, যেমনটা বলেছিলাম একটু বিট নুন দেব, তাই নুনটা কম দেব। বিট নুন দিয়ে দিলাম, টেস্টটা এনহ্যান্স করবে। তারপর একটু মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। তারপর আর কি নামিয়ে নেব। আমি কিন্তু এটা পরিবেশন করব লুচির সাথে। চলুন ঝটাপট কটা লুচি ভেজে নিই। আলুর দম হবে, লুচি পরোটা ছাড়া কি ভালো লাগে? তাই কয়েকটা লুচি ছেঁকে নেব। আমি ময়দাটা আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম। আলুর দমটা নামিয়ে নিই। এরপর তেল গরম করে নিয়েছি এবং কয়েকটা লুচি ছেঁকে নিচ্ছি। লুচিগুলো ছেঁকা হয়ে গেলে আমি পরিবেশন করব গরম গরম লুচি, আলুর দম, মিষ্টি। মিষ্টিটা কিন্তু ল্যাংচা। চলুন, আমার রেসিপিটা পুরোটাই কমপ্লিট। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অনুরোধ থাকবে একবার বাড়িতে বানাবেন। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।